Hi guys, good afternoon. Welcome back to Mr. Mrs. Pal Bangaliana channel and also welcome to another exciting vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 28 জানুয়ারি মঙ্গলবার আর এখন বাজছে দুপুর 2:15। এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ হঠাৎ করে বাসের মধ্যে বসে কেন আমি ভিডিওটা স্টার্ট করছি সবাইকে নিয়ে। হ্যাঁ, কোথাও একটা তো অবশ্যই যাচ্ছি। কোথায় যাচ্ছি সবাই জানো, এই টাইমে সবাই যেখানে যাচ্ছে আমরাও সেখানেই যাচ্ছি, সেটা হলো কুম্ভ মেলা, মহাকুম্ভে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই বাসে চেপেও পড়েছে আর ঠিক 2:30টার মধ্যে আমাদের বাস ছেড়েও দিয়েছিল কুম্ভ মেলা যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে আমার মামা শ্বশুরের মেয়ে ননদ, মানে আমি ননদ বলি না, বুনি বলি, বুনিও আমাদের সাথে যাচ্ছিল। আমি, তোমাদের দাদা ভাই, মামনি, আমার মা বাবা, আমার দাদু দিদা, মায়ের ছোট পিসি, সবাই বড়দি ভাই শ্বশুর শাশুড়ি, বড় জেঠু, মানে আমাদের ফ্যামিলির অনেকেই ছিল। প্লাস আমাদের বাপের বাড়ি যেখানে আমার দুর্গাপুরে, সেইখান থেকেই এই বাসটা করা হয়েছিল। তো আমার বাপের বাড়ির পাড়ার প্রায় অনেক ফ্যামিলিই গিয়েছিল এই কুম্ভ মেলাতে বাসে করে। দেখতেই পাচ্ছ এদেরকে তোমরা প্রায় সময় পুজোর ব্লগে দেখতেই পাও, এই মেয়েগুলোকে। আর আমার বড়দি ভাইকে তো তোমরা সবাই চেনোই। তো আমরা ভীষণ এনজয় করে নিজেদের জার্নিটা স্টার্ট করেছিলাম, খুব এক্সাইটমেন্ট নিয়ে জার্নিটাকে স্টার্ট করেছিলাম। কিন্তু পরবর্তীতে যে আমাদের জন্য একটা দুর্বিষহ অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে, আমাদের জন্য নয়, এই টাইমটাতে যারাই কুম্ভ মেলা গেছে তারাই এই অভিজ্ঞতার শিকার হয়েছে। আর সেই দুর্বিষহ অভিজ্ঞতাটা কি সেটা বলি, সেটা হলো রোড জ্যাম, যেটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন একটুখানিও পাইনি। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এই দুটো স্টেটকে আমরা খুব স্মুথলি পেরিয়ে গেছি, কিন্তু যখনই আমরা বিহারে এন্টার করেছি মেন জ্যামটা ছিল সেইখান থেকে। তো আমরা বেরিয়েছিলাম হলো 28শে জানুয়ারি। 29শে জানুয়ারি একটা শাহী স্নানের ডেট ছিল, তোমরা সকলেই সেটা জানো, কারণ এখন সোশ্যাল মিডিয়ায় সমস্ত আপডেট সবাই দেখছো। তো সেই 29শে জানুয়ারি স্নান করার উদ্দেশ্যে আমরা তার আগের দিনে বেরিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এরকম একটা অভিজ্ঞতা, রোড জ্যাম, দুর্বিষহ একটা অভিজ্ঞতার মধ্যে পড়তে হবে। আর ইভেন এতটা টাইমের জন্য আমাদেরকে জ্যামে ফেসে থাকতে হবে, মানে সত্যি জীবনে এই প্রথম অভিজ্ঞতা হলো যে জ্যামে মানে কি দুর্বিষহ জ্যাম হতে পারে। তোমরা তো জানোই কুম্ভ মেলার জন্য এখন প্রত্যেকটা স্টেট থেকে গাড়ি ছাড়ছে, আর এরকম ভলভো বাস তো মানে অগুন্তি, রাস্তায় এত 4 হুইলার আর ভলভো বাস আমি দেখেছি ওই জ্যামের টাইমে, মানে যত দূর রাস্তায় হেঁটে যাচ্ছি তত দূরই শুধু বাস আর গাড়ি। তো বিহারে ঢোকার পরে আমরা 28, 29, 30 তিনটে দিন, পুরোপুরি 3টে দিন জ্যামে ফেসেছিলাম। বিহার আর শেষই হচ্ছে না। বিহারের মানে একটা মেন জ্যাম, যেটা আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা ফেসেছিলাম, রাত্রেবেলায় লেগেছিল, সেটা হলো 28 তারিখ রাত থেকেই লেগেছিল। সেখানে আমি 12 থেকে 14 ঘন্টা আমরা ফেসেছিলাম। তারপরে সকালে ট্রাফিক পুলিশরা আসে সেখানে ভিড়টা ক্লিয়ার করার জন্য, কিন্তু রাত্রে কোনো রকম হেল্প আমরা পাইনি পুলিশের তরফ থেকে। ওই জ্যামে প্রত্যেকটা গাড়িকে আটকে থাকতে হয়েছিল। দেন ওখান থেকে বেরোনোর পরে আবার সেই দিন দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ করি, মানে সেখানে মানে এই 3টে দিন যে কিভাবে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এমন জায়গায় জ্যাম হচ্ছে, না থাকতে সেখানে কোনো টয়লেটের জায়গা, আর না থাকতে সেখানে কোনো খাবার দোকান, মানে এতটা কষ্ট। আর একটা চা এত এক্সপেন্সিভ, যেহেতু এরকম অর্ডার জায়গায় আমাদের জ্যামগুলো লেগে যাচ্ছে, সেখানে তো কোনো দোকান করা পসিবল নয় মেন হাইওয়ের মাঝে। তো ওইখানে মানুষ বাইকে করে এসে টিফিনের আইটেম, চা এরকম বিক্রি করছিল। স্বাভাবিক, তারা তো একটু দাম নেবেই। সেই কারণে মেনলি আমাদের 29শে জানুয়ারি স্নান করার যেই প্ল্যানটা ছিল সেটা পুরোপুরি ভেস্তে যায় এই জ্যামের কারণে। আমাদের নয়, অনেক ট্যুরিস্ট বাস গেছে, অনেক 4 হুইলার গেছে, প্রত্যেকেই হয়তো, অনেকে 27 তারিখে যারা বেরিয়েছিল 29 তারিখে স্নানের জন্য, তারা অনেকেই হয়তো পৌঁছাতে পেরেছিল, স্নানটা করতেও পেরেছিল, রাত্রেবেলা হলেও করতে পেরেছিল। বাট আমরা পারিনি। আমরা স্নানটা করেছিলাম 31 তারিখে সকালবেলায়। আমরা প্রয়াগরাজে পৌঁছাই 30 তারিখ রাত্রেবেলায়। সেখানে হোটেল ভাড়া করে আমরা রাতটুকু স্টে করি, কারণ 3টে দিন ফুল জ্যামে আর বাসে বসে আমাদের শরীর সত্যিই আর কাজ করছিল না। সে কারণে সেদিন রাত্রেও আমরা স্নান করার রিস্ক নিইনি। সেদিন রাতটুকু আমরা হোটেলে স্টে করি, 2-4 ঘন্টা ঘুমাই। নিজেদের শরীরটাকে মানে খেতেও ইচ্ছে করছিল না, বিশ্বাস করো, এতটা ক্লান্তি, মনে হচ্ছে শুতে পেলেই একটু আরাম হয়। তো সেই কারণে সেদিন রাত্রে আমরা একটা হোটেলে রুম ভাড়া করি, তো তারপরে ওখানে স্টে করি। দেন নেক্সট মর্নিং আমরা স্নান করতে যাই। তো আমাদের ট্রিপটার প্ল্যান হয়েছিল প্রথমে আমরা কুম্ভ স্নান করব, দেন আমরা সেখান থেকে অযোধ্যার রাম মন্দির দর্শন করব, দেন আমরা ওখান থেকে বেনারসে গিয়ে আরেকবার গঙ্গা স্নান করে মন্দির দর্শন করে বেরিয়ে আসব। কিন্তু এই জ্যামের কারণে আর এই ট্রাফিকের কারণে আমরা সেটা সম্পূর্ণ করে উঠতে পারিনি। কুম্ভ মেলার বেনারস তো হয়ে গিয়েছিল, বাট অযোধ্যাতে একদম রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল
কোনো গাড়ি, কোনো মানুষ কিচ্ছু অ্যালাউ করছিল না। মানে ওখানে অলরেডি এত বেশি পরিমাণে ক্রাউড হয়ে গিয়েছিল, মানে ওই জায়গায় আর ক্রাউড নিতে পারবে না, সেজন্য রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল পুলিশে। সে কারণে অযোধ্যার রাম মন্দির দর্শন আমাদের আর করা হয়নি। তো এই ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি একদম অন্য রকমের ছিল। এর আগেও আমরা অনেক জায়গায় ঘুরেছি বিয়ের পর থেকে, বাট এই ঘোরাটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে, আমাদের কাছে সত্যি একটা দুর্বিষহ অভিজ্ঞতাই বলতে পারো ছিল। আর বিশেষ করে ফ্যামিলির সবাইকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছিল, সেজন্য একটা টেনশনও কাজ করছিল। সেই ফ্যামিলির মেম্বারের মধ্যে অনেকেই বয়স্ক ছিল, যে তারা এতটা হাঁটতে পারবে কিনা সেই টেনশন তো ছিলই। আবার মেলায় গিয়ে অনেকে হারিয়ে যাচ্ছে, অনেক রকমের নিউজ অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যাওয়ার টাইমেই। প্লাস 3 দিন তো আমরা জ্যামেই ফেসেছিলাম। এর পরবর্তীতে যারাই কুম্ভ মেলা যাওয়ার প্ল্যান করছো, তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখি। সবাই নিজেদের কাছে কিন্তু কিছুটা পরিমাণে শুকনো খাবারের স্টক রেখো। মিন্স চিড়ে ভাজা, মুড়ি, বিস্কুট, কেক, কুরকুরে, এইরকম ধরনের যেগুলো শুকনো খাবার, এই ধরনের খাবারের স্টক কিন্তু রেখো। কারণ এমন এমন জায়গায় জ্যামে তোমরা পড়তে পারো, প্লাস সেই জ্যামে এতটা টাইম 10-12 ঘন্টা করেও হয়তো তোমরা আটকে থাকতে পারো, যেখানে খাবারের কিচ্ছু নেই। সো সেই কারণে নিজেদের কাছে যদি কিছু খাবার স্টক রাখো, সেগুলো খেয়ে অন্তত পেটটা ভরিয়ে রাখতে পারবে। জল আর খাবার এইটুকু স্টক সবাই নিয়ে যাও। এইটুকু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, এটুকু কিন্তু সবাই রেখো। তো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমরা প্রয়াগরাজে এন্টার করে ফেলেছি, অনেক রকম যুদ্ধ করে। টোটো, অটো, ছোট হাতি, নানা রকমভাবে আমরা জার্নিটা কমপ্লিট করেছি। এরপর এখান থেকে আমাদের প্রায় 7.5 কিলোমিটার হাঁটতে হয়েছিল, তবে গিয়ে আমরা মেলার কিছুটা কাছে পৌঁছাতে পেরেছিলাম। যেহেতু আমরা রাত্রে স্টে করেছিলাম একটা হোটেলে, 7.5 কিলোমিটার হাঁটার পরে সেই হোটেলে স্টে করি। সেই হোটেল থেকেও মেলার দূরত্ব 1.5 কিলোমিটার ছিল। হাঁটতে হবে না যদি কেউ তোমাদের বলে থাকে, সেটা কিন্তু পুরোই ভুল কথা। হ্যাঁ, হয়তো এতটা হাঁটতে হবে না, আমাদের যেহেতু হাঁটার এনার্জিটা ছিল, কারণ বাসে বসে বসে সকলের পা এত ফুলে গিয়েছিল, সবাই ভেবেছিল হেঁটেই যাবার, প্লাস রাত্রেবেলা অতটা গরম লাগবে না, সে কারণে রাতটা কিন্তু আমরা হেঁটেই গিয়েছি। কিন্তু এই কুম্ভ মেলায় যারাই প্রয়াগরাজ আসছো, হাঁটতে কিন্তু হবেই, কষ্ট তোমাকে করতেই হবে। এই মেন্টালিটিটা রেখে তবেই তোমরা বেরিও বা প্ল্যানটা করো। এটা প্রত্যেককেই আমি অ্যাডভাইস দেবো। মানে আমি ঘুরতে যাচ্ছি, আরামে আরামে ঘুরে আসবো, এটা কিন্তু সেই জায়গা নয়। কুম্ভ মেলা আসছো, সবাইকেই কষ্ট করতে হবে, এই মেন্টালিটিটা রেখেই তোমরা বেরিও। তো আমাদের এই পুরো ট্যুরটার ব্লগ কিন্তু আমি 2টো পার্টে শেয়ার করব। এটা ছিল পার্ট 1। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। পার্ট 2টা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে নেব, নিজেদের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।